নমস্কার, আমি মৌসুমী গার্জি। আমার বাবা 20 আগস্ট শিলবাড়িহাট গ্রাম পঞ্চায়েতের সামনে অ্যাক্সিডেন্ট হয়। কাজ করে ফিরে আসার পথে অ্যাক্সিডেন্টটা হয়। তো সাথে সাথে আমাদের লোকাল যারা বাসিন্দা আছে তারা ধরে নিয়ে শিলবাড়িহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি জানতে পারি। তো তারপর ওখান থেকে রেফার করে দেওয়া হয় কোচবিহার শিলা নার্সিংহোমে। তো বাবা ওখানে ভেন্টিলেশনে ছিল, খুবই অবস্থা খারাপ, আশঙ্কাজনক অবস্থা ছিল। তারপর চিকিৎসা মোটামুটি 10 দিন চলে। 11 দিনের দিন বাবাকে নিয়ে আসা হয়, বাড়ির ছুটি করে বাড়িতে নিয়ে আসা হয়। তো আমরা পরে বাবা জানতে পারি বাবা যে কাজ করতেন টাটা টিসকনের কোম্পানির সাথে কাজ করতেন। তো ওনার নিয়ারেস্ট যে আমাদের ডিলার আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। তারপর ওনারাই আমাদেরকে অথরাইজড ডিস্ট্রিবিউটার শ্রীরাম মাল্টিকম সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। উনি আমাদেরকে মাল্টিকম মার্কেটিং ম্যানেজার বাসু স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। তো করার পরে উনি আমাদের খবর পাওয়া মাত্র উনি আমাদেরকে ভালো রেসপন্স করেছিলেন, ভালো সহযোগিতা করেছিলেন। তো বেশ কিছুদিন চিকিৎসা চলাকালীন তো বিলটা নিয়ে সমস্যা ছিল। সেক্ষেত্রে আমি ওনাকে ফোন করে জানাই বাসু স্যারকে। তো উনি আমাদেরকে এই বিলটা নিয়ে আমাদের যে সমস্যাটা হচ্ছিল সেটা সমাধান করে দিয়েছেন। হ্যাঁ, আমি পলারবাড়ির কাজের থেকে আমি আসতেছিলাম, আসার পথে সন্ধ্যা হয়েছে। এমন টাইমে কীভাবে গাড়িটা লাগছে আমি বলতে পারি না। তারপরে ওইখানটা পড়েছিলাম। পরে থাকার পরে পাবলিক এসে আমাকে ওখান থেকে লোকাল হসপিটালে নিয়ে গেছে। ওখানে কিছু করতে পারেনি। ওখান থেকে আমাকে নিয়ে গেছে কোচবিহারে নার্সিংহোমে ছিলাম। নার্সিংহোমে আমাকে আইসিইউতে রাখছে 10 দিন 11 দিন। সেটা আমি পরে শুনতে পারছি। আমি তো জানি না যে এত কিছু হয়ে গেছে আমার। তো এখন আমি একটু জ্ঞান ফুটছি, এখন আমি একটু বুঝতে পারি একটু জ্ঞান। নমস্কার, আমি মল্লিকা কার্জি। আমি পলাশবাড়িতে আমার বাসস্থান। আমার স্বামী ভাদ্র মাসের 20 তারিখ অ্যাক্সিডেন্ট হয়। তো ওখানে আমি তো প্রথমে জানতে পারিনি, পরে 1 ঘন্টা পরে আমাকে ফোন করে জানানো হয়েছে। ফোন করার পরে তখন আমি জানতে পারি যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট। পরে পলাশবাড়ির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওখানে তখন পরে শিলা নার্সিংহোমে রেফার করে দেওয়া হয়েছে। ওখানে নিয়ে যায়, পরে ভেন্টিলেটরে আইসিইউতে রাখার পরে চিকিৎসা 10 দিন হয়েছে। হওয়ার পরে তখন 1 দিন জেনারেলে দেওয়া হয়েছে। জেনারেলে দেওয়ার পরে নিয়ে আসা হয় বাড়িতে। পরশুদিন আমাকে আমাদের বাসু স্যার ফোন করলো যে দাদা তোমার শম্ভু কার্যের যে ব্যাপারটা ছিল সেটা মাল্টিকম থেকে সেটা টাটা টিসকনের তরফ থেকে ওনাকে এটা 50,000 টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো। আমি সাথে সাথে শম্ভুদাকে ফোন করলাম। শম্ভুদা এই ব্যাপারে এই বৃত্তান্ত তৈরি ঢুকছে। শম্ভুদা শোনার পরে খুব খুশি, না বাড়ির ফ্যামিলি খুব খুশি। বললো যে না, টাটা টিসকন যে শ্রীরাম মাল্টিকম যে ডিস্ট্রিবিউটার আছে খুবই ভালো, আমাদের এই সময় এই টাকাটা আমাদের হেল্প করাতে আমরা খুব উপকৃত। আমি চাই যে শম্ভুদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং শ্রীরাম মাল্টিকম যেমন কথা দিয়ে এই জিনিসটা করলো তাতে আমি শ্রীরাম মাল্টিকমের কাছে অশেষ ধন্যবাদ দিই। আমি 4 বছর থেকে শ্রীরাম মাল্টিকমের সঙ্গে যুক্ত আছি, টাটা টিসকনের সঙ্গে। আমার নাম পীযূষ কান্তি সরকার, আমার অথরাইজ কাউন্টারের নাম সরকার হার্ডওয়্যার সেন্টার। তো টাটার সঙ্গে যুক্ত হতে পেরে এবং কাজ করে খুবই গর্বিত মনে হয়। ওনাদের ডিসিপ্লিনগুলো সত্যি যা ভাবা হয় তার থেকে অনেকটা বেশি। আর ওনাদের যে সিস্টেম এবং এই যে সহযোগিতাগুলো আমরা পাচ্ছি অতুলনীয়। আমি সন্নিকান বর্মন, আমি এই মার্কেটের এসো। আমাদের এই দাদার সাথে আমার অনেকদিন ধরেই পরিচয়, ঠিক আছে। তো তারপর আমি জানতে পারি এই দুর্ঘটনা ঘটার ব্যাপারগুলো জানতে পারি। তারপর আমি আসি, এসে দাদার সব কিছু কথাবার্তাগুলো বলি। তারপরে আমাদের স্যারের সাথে কথাবার্তা হওয়ার পরে দাদার কাছ থেকে আমরা সব ডকুমেন্টসগুলো নিয়ে আমি সব কোম্পানিতে সাবমিট করি। পলাশবাড়িতে আমাদের টাটা টিসকনের যে আছে সদস্যরা আছে, ওদের সঙ্গে আমরা যোগাযোগ করে দেওয়ার পরে
ওরা সব দিছে আমাদের টাটা টিসকন থেকে কিছু 50,000 টাকা দেওয়া হয়েছে, আমরা ওইটা পেয়ে গেছি। এখন ওইটা দিয়ে আমরা এখন চিকিৎসা মানে চালাচ্ছি।